স্পেশাল আমার টক আচার। এটা না হইলে তো আমাদের হয় না, তাই না নিহাল? নিচ্ছি, তারপর হচ্ছে শাকটাকে সিদ্ধ করে একেবারে মিহি করছি, সাথে হইতেছে লবণ, জিরার গুঁড়া। কাপড় তো সব ভিজলো, পেঁয়াজের কাপড় কিন্তু কড়া আছে, ওই যে দেখাই যায়। এখানে আছে ছোট একটা কড়া, এখান থেকে বড় বড়গুলো নিয়ে গেলে অটোমেটিক পাতলা হবে। এই যে ডালগুলা পরশুদিন ভিজায় রাখছিলাম ফ্রিজে, এখন সিদ্ধ করব। এগুলো প্রেসার কুকারে দিয়ে দিতেছি সিদ্ধ। এগুলো সবে বরাতের আনা ছিল, কিন্তু খাওয়ার জন্য রাখলো, পরে আর হালুয়াও বানানো হয় নাই, খাওয়াও হয় নাই। তো আজকে ভাবতেছি এগুলো সিদ্ধ দেই, আজকে কাবাব বানাবো, তবে একটু ডিফারেন্ট কাবাব। আজকে ইচ্ছা আছে যে হইতেছে কাবাব বানাবো, তবে হচ্ছে কোনো মাংস দিয়ে না, ডাঁটা শাক, বুটের ছোলার ডাল আর হইতেছে মশলা করা আছে আমার ঈদের সময়, ঈদের না সরি কয়েকদিন আগে করছিলাম। তো মেইনলি হচ্ছে আমি ডাঁটা শাক যে ফেলছিলাম মুরগি সব খাওয়ার পরে কিছু আছে, সেগুলো একটু পাতলা করব যাতে আরও পরে খাইতে পারি। এখানে অনেকগুলা শাক আছে, তো এখান থেকে যেগুলো একটু বড় বড় সেগুলো একটু পাতলা করব, তাইলে এগুলো আরও ভালো হবে। এটা আপনাদের ভাইয়ার কাছ থেকে শিখছি আমি, এর আগের বার যখন আর কি ডাঁটা লাগাইছিল। আমার এখান থেকে একটু বাচ্চা বাচ্চা উঠাই দিবা নাকি শুধু আমি তুলে নিতাম বড়? না সব না, পরে খাওয়া যাবে তো। হ্যাঁ ওইখানেও যাব। আচ্ছা আসো, চলো আব্বু যাই, চলো চলো আসো যাই, ওদিকে যাও না তুমি, বৃষ্টি হবে এখন। আব্বু আসো, হ্যাঁ ঘরে যাও। তো নিচের ক্ষেত থেকে এই কয়টা পাইলাম মোটামুটি, যেহেতু একেবারেই ছোট একদম গলে যাবে। আর এখন যাচ্ছি ছাদে, ছাদ থেকে কিছু নিব, খুব একটা বেশি নাই। আপনাদের দেখাইছিলাম না ব্যাগের যেই দোতলা ছাদের উপরে লাগাইছে, সেইখানেই অল্প কয়টা, সেইখান থেকে একটু পাতলা করে দিলে হবে কি একটু বড় সড়ো, বাকিগুলো হবে খাইতে পারবো পরবর্তীতে। আর এদিকে বৃষ্টিতে জাম্পুর অবস্থা খারাপ। এই যে এগুলার কথা বলছি, যে এগুলো হচ্ছে তুলবো, এখান থেকে কিছু পাতলা করে দেই। থেকে কিন্তু সুন্দর হয়েছে, একটু পাতলা করলে ভালো। এবার বল নিয়ে আসো, যাও বল ফালাইছো, এইখান থেকেও উঠাইতে হবে কিছু অতিরিক্ত। অনেক তো হয়েছে এখানে। হ্যাঁ মাম্মা, মামা এটার ভিতরে ছিল বাট ওগুলো বড় হয় নাই। হ্যাঁ মামা কি হয়েছে মামা? পায়ের ভিতরে ময়লা লাগছে? আচ্ছা আরো আছে, এই যে এই জায়গাটায়, এখান থেকেও কিছু উঠাই ফেলি। এগুলো মোটামুটি ভালো বড় হয়েছে। দাঁড়াও মামা, পায়ে তো ময়লা লাগবেই, তুমি পানির মধ্যে গেছো কেন? আমাকে পা দেখাইতেছে কিভাবে, তার পায়ে ময়লা, এখন পা না ধোয়া পর্যন্ত শান্তি নাই। দাঁড়াও এগুলো তুলে নি, আমি পানি ছাইরা তারপর আসতেছি। ছাদের মধ্যে আম পড়া থাকে, বাট এই আমগুলা ফাইটা যাওয়ার কারণে খাওয়া যায় না। চলো আসো, এই যে এখানে, এখানে পানি, আম্মু এখানে পানি দিচ্ছে, এই যে এদিকে আসো, এই যে এখানে আসো, এখানে নাও নাও, এই যে পা ধো, পা দাও, মুখ কাছে পা দাও, হ্যাঁ পা দাও পা দাও পা দাও, ওই পা দাও, ওই পা দাও, ওই পা দাও, হ্যাঁ ধুইছো, পা ধুইছো? এই পানি খাওয়া যাবে না মা, দেখো এই পানি খায়, হয়েছে আর খাওয়া লাগে না, ভিজে যেতেছো তুমি। থাকিটা 3-4 দিন আগে ঝড়ে এই আমগুলা পড়ছিল, পরে আমি রাখছিলাম বোলের মধ্যে, আবার বৃষ্টির পানিতে এগুলা একদম পচে গেছে। আর এই সাইডে তো আমার চুলা ভেঙেই গেছিলো, তো এইটার মেরামত করতে পারি নাই,
এই যে চুলা পুরা ভাঙা, এখন এগুলা দিয়ে আবার যে একটা নতুন চুলা বানাবো বৃষ্টির জন্য তাও পারবো না। আর আমাদের ছাদে লাগানো এই যে উস্তা গাছে কিন্তু অলরেডি উস্তা ধরতেছে অনেকগুলো, দেখা যাইতেছে খুব সুন্দর সুন্দর। আর এই টালটা হইতেছে রঙিন সুতা দিয়ে এইভাবে করে বারান্দার সাথে আর টালের আগের যে টাল আছে সেটার সাথে লাগাই দিছে এই যেভাবে, যার জন্য এটা দেখতে কিন্তু দূর থেকে মনে হয় বিয়ে বাড়ির কোনো গেট। দেখাই আমি, দূর থেকে দেখলে মনে হবে বিয়ে বাড়ির গেট বাধাই করছে। বাবা চলো আসো, আজকে বৃষ্টির আবহাওয়া, এর জন্য হবে খিচুড়ি, সাথে চেষ্টা করব নতুনভাবে কিছু একটা করার, একটা কাবাব বানাবো দেশি স্টাইলে। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড রকম বৃষ্টি হইতেছে, যে বারান্দা ভিজে গেছে, সব ভিজে গেছে, প্রচণ্ড রকমের বৃষ্টি হইতেছে। বৃষ্টিতে সব আটকায় দেয়, বৃষ্টিতে এদিক দিয়েও এই যে পানিতে ভরে গেছে। জাস্ট হচ্ছে এই একটা জানালা দিয়া কিভাবে পানি গড়াইতেছে, প্রচন্ড বৃষ্টি, খোলাও যাবে না, এত বৃষ্টি। ছাদের কি অবস্থা, আমি তো এটা জানালাও লাগাই নাই, দরজাও লাগাই নাই। বাপরে বাপ, বৃষ্টি কারে বলে, হঠাৎ করেই। কাপড় তো সব ভিজলো, মিয়াজের কাপড়, এই যে সব কাপড় ভিজ। এখন এখানে সব কিছু রেডি করছি, এই যে ডাল বেটে নিছি, তারপর হচ্ছে শাকটাকে সিদ্ধ করে একেবারে মিহি করছি, সাথে হইতেছে লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হলুদ, মরিচ, একটু আদা রসুন আগে যেহেতু দেই নেই, কাঁচামরিচ, আর হইতেছে পেঁয়াজের বেরেস্তা। আর এদিকেও খিচুড়ি রান্নার জন্য বেরেস্তা মোটামুটি করা হয়েছে আর কি, পেঁয়াজ ভাজা শেষ। এখন হচ্ছে চাল ডাল সব কিছু দিব মশলা কষানোর পরে। তো এর সাথে আবার যাবে হইতেছে আমার বানানো এই যে গরম মশলার গুঁড়া। তো এইটা হচ্ছে আমার একটা নতুন ইনভেনশন, আমি জানি না কেউ করছে কিনা বা করে কিনা, আমি করব, যে শাক দিয়া হচ্ছে আজকে একটা কাবাব করব। তো এরপরে কাবাবটা যখন মাখানো হবে তখন এটাকে একটুখানি 10 মিনিটের জন্য ফ্রিজ করে তারপরে হচ্ছে ভাজবো। তো ভাজার সময় আপনাদের সাথে আবার দেখা হবে। এখানে কাবাব আমি ভাজা শুরু করে দিচ্ছি, অলরেডি একবার ভাজছি, এখানে এগুলো উঠায় রাখছি। তবে এখন পর্যন্ত ট্রাই করি নাই যে আসলে এটা কীরকম হয়েছে, তবে উপর থেকে একটু ক্রিস্পি বোঝাই যাইতেছে এই যে। আর এর মধ্যে আমি সে পরে আবারই করছিলাম, একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করছিলাম, যার কারণে এটা একটু ক্রিস্পি হবে। খিচুড়ি রান্না শেষ, এই যে খিচুড়ি, সাথে আছে হইতেছে কাবাব, এটা হইতেছে ডাটা শাক আর হইতেছে ছোলার ডালের কাবাব, একেবারে কাবাবের টেস্ট। আর সাথে যা না হইলেই না সেটা হচ্ছে, এখন প্রথমে নিহালকে দিয়ে স্টার্ট করি, নিহালের জন্য। আর এই হচ্ছে একটা কাবাব, সাথে আমের টক আচার, আমের টক আচার। ওঠে না কেন রে আচার? এই যে এটা হচ্ছে নিহালের, দাঁড়াও। এবার আমার আব্বুর জন্য বাড়ি, আমার আব্বু তো একটু খাবে, জানি না আমার আব্বুর এটা ভালো লাগবে কিনা, তারপরে খাবে। অস্থির তো, ওই যে আরেকজনের রিভিউ দেওয়া শুরু করছে, অস্থির তো, এই যে আরেকজন রিভিউ দেয়। আর আমার আব্বুর জন্য একটুখানি আচারের তেল নিলাম। অনেক মজা হয়েছে নাকি পচা হয়েছে বলো? কিরকম টেস্ট? পুরা কাবাবের মতো না? মনে হইতেছে না মুরগি দিয়ে রান্না করছি?